গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। তো এখানে আমি জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম দিদির বাড়ি যাওয়ার জন্য। আর এখানে মেকআপের জিনিস তোমরা দেখতে পাচ্ছ। এই মেকআপের জিনিসগুলো আমি গুছিয়ে রাখছি, কারণ দিদির বাড়ির থেকে যেদিন আসবো সেদিন আমার কাজ আছে, বিয়ের কাজ আছে। তো এটা তো আশ্বিন মাসে তো বিয়ে হয়, অনেকেই বিয়ে নেয় আশ্বিন মাসে। তো এখানে এর জন্য আমি জিনিসগুলো গুছিয়ে তারপরেই যাচ্ছি, নাহলে এসে যদি সময় না পাই, তার জন্য জিনিসগুলো গুছিয়ে তারপর যাব। তো চলো জিনিসগুলো গোছানো যাক, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এরপর রেডি হয়ে বাড়ি থেকে বেরোলাম দিদির বাড়ি যাওয়ার জন্য। তো এখন রাস্তায় আছি। তো তোমরা তো জানোই কেন যাচ্ছি। তো আজকে ওদের বাড়িতে মৎস্যমুখী আছে, এর জন্যই যাচ্ছি। তো চলো, এখন আমি ঘোকসাডাঙ্গাতে চলে আসলাম। তো আমাদের বাড়িতে জয়ন্তীর হাট, তো জয়ন্তীর হাট থেকে ঘোকসাডাঙ্গা আসতে বেশি সময় লাগে না, এই 5 থেকে 10 মিনিটের সময় লাগে। তারপর একটু ফুচকার দোকানে ঢুকে ফুচকাও খেয়ে নিলাম। তো এই কাকুটার দোকান থেকে আমি যেদিনই আসি ঘোকসাডাঙ্গায় সেদিনই খাই, মানে বেশিরভাগ দিনই ফুচকা খাই। তো এখন দিদির বাড়ির গলিতে আছি। তো এটা হচ্ছে প্যান্ডেল করেছে এখানে। তো আজকে তো সব কিছু হয়ে গেছে রেডি। আর এদিকে দিদির বাড়িতে এসে দেখি দিদি সবজি কাটছে, মা রান্না করছে। আর এদিকে যারা রান্না করে তারা চলে আসছে রান্না করার জন্য। তো আজকে তো রাতে অনেক লোক খাবে ওর জন্য। আর আমি এখন যাব একটু বাজারে, তো আমার ভাগ্নিও যাবে আমার সাথে। তো কেন যাচ্ছি তো তোমরা দেখতেই পারবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এখন চলে আসলাম একটু কাপড়ের দোকানে, একটা ব্লাউজ নেওয়ার জন্য আর একটা গেঞ্জি নেওয়ার জন্য। এরপর এখানে কুলপি দোকান আসছিল, তো বলছিল যে কুলপি খাবে, তো দুজনে কুলপি খেয়ে নিলাম, তারপর বাড়ি যাব। এখানে বসে থাকি, মারা খুঁজবে যে কোথায় গেছে কোথায় গেছে থাক পরে গিয়ে নিয়ে লাগবে টাকা টাকা একবার ঠান্ডা লাগে না? দেখ কেমন করে খায় না। আ আ তো এরপর বাড়িতে এসে একটু কাজ করলাম। তো কাজ করার পর ভাগ্নিকে এই ড্রেসটা দিয়েছিলাম, তোমরা তো দেখেছো আগের দিনের ব্লগে বলেছিলাম। তো এই ড্রেসটা ওকে পরেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো এরপর স্নান করে চলে আসলাম একবারে। আর এখানে যারা রান্না করে তারা মিক্সিতে মশলা করছিল। আর এখানে রাতে তেলের পিঠা, সাদা পিঠা এসব লাগে, তো এর জন্য এখানে পিঠা বানানো হচ্ছে। আর তারপর আমি চলে আসলাম একটু কাজ করার জন্য। তো কোনো জায়গায় গিয়েও আমার কাজই করতে হয়। তো সবাই আগে থেকে বলে দেয় সুতাটা নিয়ে আসবি, বারবার মনে করে বলে দেয় সুতাটা নিয়ে আসবি। তো সুতাটাও আমি নিয়ে চলে আসছিলাম। তো এরপর এখানে দুজন ভুরুপ্লা করেছিল, আমার দিদি করেছিল আর এই মাসিমাটা করেছিল। তো চলো এখানে কাজগুলো করে নিই। এরপর বিকাল হয়ে গেছে, তো ছাদে চলে আসছিলাম কাপড়গুলো নেওয়ার জন্য।
তো তারপর সন্ধ্যা প্রায় হয়ে গেছে, এখন সবাই একে একে আসছে। আজকে তো রাতে অনেক লোক আসবে, আর এদিকে রান্নাও করছে। তো রান্নাটা একটু দেরিতেই করছে, কারণ যে গরম নষ্ট হয়ে যাবে এর জন্য। তারপর একটু সন্ধ্যাবেলা চা খেয়ে নিলাম। আর এখানে আমার যে দিদি শ্বশুর মারা গেছিলো তার জন্য খাওয়া রেডি করছিল, যে খাবারগুলো দেয় ওই খাবারগুলো। এরপর একটু খাওয়ার প্যান্ডেলের দিকে আসছিলাম, তো দেখছিলাম কে কে আসছে। তো তো এই পাশে একটু রাস্তায় চলে আসলাম। তো এরপর নিজেরাও খেতে চলে আসলাম। মানে আমরা তো সবার শেষে ভাত খেয়েছিলাম, বাড়ির যারা ছিল তারা কয়েকজন মিলে। বাড়ির কয়েকজন বলতে আমি, আমার মা, 2 দিদি। তো সবার শেষে আমরাই খেয়েছিলাম বাড়ির মধ্যে। তো এরপর খাওয়া দাওয়ার পর শেষে গল্প হচ্ছে সবাই মিলে এখানে বাড়ির যারা যারা ছিল। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো ফিরে আসছি নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো আজকের জন্য টাটা।